আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জ্যামিতি জ্যামিতিতে ভেক্টরের প্রয়োগ এই অধ্যায় করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা তৃতীয় লেকচারে এক্সাম্পল 12 দেখব। কি বলা হচ্ছে 1,2,4 ও 3,4,5 বিন্দুগামী সমতলের এর ভেক্টর সমীকরণ নির্ণয় করো যাহা 4i + 3j + 2k এর সমান্তরাল। ঠিক আছে, এটার সমান্তরাল। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। তাহলে প্রথমে প্রথম যে সংখ্যা আছে সেটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আমরা একটু দেখাই। এই যে প্রথম যে মানটা ছিল সেই বিন্দুটাকে আমরা কি করছি, এই যে আই দ্বারা এটা গুণ করে, এটাকে আমরা ধরে যে আই দ্বারা অনেক গুণ করলে আই হয়, সেই আইটা লিখলাম। 2x যদি জে দ্বারা গুণ করে তাহলে 2j হয়, 2j লিখলাম। আর 4 যদি কে দ্বারা গুণ করে তাহলে 4k হয়েছে। বি এর ক্ষেত্রে এই মানটাকে আমরা করলাম, আর সি এর ক্ষেত্রে এই মানটাকে আমরা ওভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এ ও বি ভেক্টরগামী এবং সি ভেক্টরের সমান্তরাল সমতলের সমীকরণ। তাহলে সমান্তরাল সমতলের সমীকরণটা কি সেটা আমরা একটু দেখাই। আচ্ছা, এই যে সমান্তরাল সমতলের সমীকরণটা হচ্ছে এই যে দেখুন, আর মাইনাস এ ভেক্টর ডট বি মাইনাস এ ক্রস ডি ইকুয়াল 0। এটাতে মানের একটু ইয়েটা হয়েছে যে এখানে হচ্ছিল ডি, এখানে যদি সি হতো তাহলে এখানে সি হতো। ঠিক আছে, কারণ আমাদেরকে সি ব্যবহৃত হয়েছে, যার কারণে আমরা সি ব্যবহার করছি, আর এখানে ডি ব্যবহার করি নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা ইকুয়াল 0 বসালাম। 0 আমাদের দেওয়া আছে। তাহলে আর আচ্ছা, এটার সাথে সব কিন্তু গুণ আকারে আছে নাকি, এটা কি দ্বারা করা যায়? আচ্ছা, এই আর দ্বারা যেহেতু ডট গুণ আছে, তাহলে আর দ্বারা এটা গুণ করে এখানে লেখা হয়েছে, আর মাইনাস এ দ্বারা এটা গুণ করে এখানে লেখা হয়েছে, এটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আর ভেক্টর এখানে লিখলাম, এখানে যা আছে তাই এখানে এটা লিখলাম। এটা যেহেতু মাইনাস আছে, যদি সমানের অপোজিট নিয়ে যায় তাহলে কিন্তু পজিটিভ হয়ে যাবে, যার কারণে সামনে সমান দিয়ে দিলাম, এটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর একেবারে স্থির রাখলাম। এখন আমরা কি পাইতেছি, এখানে বি এর মান, এই বি ভেক্টরের মানটা কি, এই মানটা আমরা লিখলাম, মাইনাস তো দিলাম। এখন এ ভেক্টর সামনে একটা মাইনাস আছে, বলে দেবো এটা পুরাটা মাইনাস দ্বারা গুণ হয়ে যায়, তাহলে সব মাইনাস হয়ে যায়, তাহলে এখানে সব মাইনাস আকারে লিখলাম। এখানে ক্রস সি। আচ্ছা, তারপরে ইকুয়াল দিলাম, এ তো স্থির। এখন এখান থেকে বি এ, আচ্ছা, এ ভেক্টর, আর তাহলে এখানেও গুণ হয়েছে এ দ্বারা এ বি এ গুণ, তাহলে এ ডট বি ক্রস সি। ঠিক আছে, তারপরে আবার মাইনাস এ তো ব্যবহার করলাম। ঠিক আছে, চিহ্ন পরে দিই, তাহলে এ ব্যবহার করলাম, তাহলে এটা এ ক্রস সি, এ ক্রস সি, আর এখানে মাইনাস আছে যার কারণে আমরা মাইনাসটা ব্যবহার করলাম। ঠিক আছে, তারপর আর তো স্থির, আর এখানে কি আসতেছে, যেখানে এই মানটা যা আছে এখানে আমরা একটু জাস্টিফাই করতে পারি। এখানে হচ্ছে হলো 3i, আর এখানে মাইনাস আই আছে, তাহলে এটা বাদ দিলে 2i প্লাস এখান থেকে এনে বাদ দিলে কি হচ্ছে 2j প্লাস এখান থেকে এটা বাদ দিলে কি হচ্ছে কে। আচ্ছা, ক্রস দিলাম সি এর মানটা কি, এই সি এর মানটা আমরা এখানে বসাই দিলাম, আর এটা ইকুয়াল, এটা যা আছে তাই লিখলাম। এখন এখানে কিন্তু দুইটা এ আছে, এখন আমরা জানি যে দুইটা একই সংখ্যা যদি একটা এর ভিতর থাকে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, তার কারণে এখানে 0 বসায় দেওয়া হয়েছে। এখন আর থাকতেছে, এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। এখন এর মান বসাইছি, এই যে এর মান এটা বসাইলাম, ডট দেওয়ার পরে বি এর মানটা কি, এই বি এর মান বসাইলাম, ক্রস এই সি এর মানটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা একটা ক্রস গুণন করব। ঠিক আছে, এর আরেক স্থির রাখলাম, এটা ক্রস গুণন আছে। ঠিক আছে, আই যে কিন্তু স্থির মান, এখান থেকে সহগ লিখব 2 আর এখানে 1, তাহলে 2 2 1, এখান থেকে 4 3 আর 2, তাহলে 4 3 2 ইকুয়াল দিলাম। এখান থেকে আই যে কে, এখান থেকে যেহেতু 3টা মান আছে, ঠিক আছে,
তার কারণে উপরের মানটা আমরা স্থির রাখবো। তাহলে 1, এখানে 2 আর এখানে 4, আর এখান থেকে পাইতেছি 3 4 5, 3 4 5, এখানে 4 3 2, তাহলে 4 3 2 আসতেছে। ঠিক আছে, এই মানটা আমরা এখান থেকে পেলাম। তাহলে আর ভেক্টর স্থির রাখলাম, এখান থেকে পাইতেছি যখন আইএক্স যখন নিব, মানে কমন নিব, তখন এই কলাম আর এই সারি বাদ, তখন এই দুইটা ক্রস গুণ হবে। তাহলে 2 2 4, সূত্রের মাইনাস তো বসালাম, এখানে 3 1 3। ঠিক আছে, মাইনাস দিয়ে যখন নিব তখন কি আসতেছে, এই কলাম আর এই সারি বাদ, এই দুইটা ক্রস গুণ, তাহলে এখানে 2 2 4, আর এখানে মাইনাস সূত্রের এখানে 4 বসছে। প্লাস কে যখন নিব তখন এটা কমন নিলে এই এই সারি কলাম বাদ এই দুইটা ক্রস গুণ, এই ক্রস গুণ হয়ে গেছে। এখানে সেম অ্যাজ 1 যখন নিব এই কলাম এই এই সারি বাদ এটা দুটো ক্রস গুণ, যখন এটা নিব তখন এটা এটা বাদ এই দুটো ক্রস গুণ, এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, শুনে প্রচুর আলোচনা করেছে, যার কারণে আর এত ভালো লাগতেছে না করতে। আচ্ছা, এটা স্থির রাখলাম। এখানে এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে কি আসতেছে, এখানে 1 আসতেছে, 1 দিয়ে আইয়ের সাথে গুণ করলে আই হয়। ঠিক আছে, আর এই জি এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4-এর থেকে 4 বাদ দিলে 0 হয়ে যায়, 0-এর সাথে যে গুণ করলে 0 হয়ে যায়, তার আর লেখা লাগে না। তো এখান থেকে পাইতেছি কি এর -2 কি, এটা ইকুয়াল, এখান থেকে কি পাইতেছি 15 থেকে যদি 8 বাদ দিই তাহলে -7, 7 1-এর সাথে গুণ করলে -7ই হয়। আর এখানে পাইতেছি কি এই 14 থেকে 20-এর থেকে 8 6 বাদ দিয়ে 14, 14 দুগুণ 28 হচ্ছে, সেই 14 দুগুণ 28, এটাও 28 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 28 28 কাটা যায়, এটা -7 হচ্ছে, এই 7টা ইকুয়ালের সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এটা +7, তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা ইকুয়াল 0। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, তাহলে পরবর্তী সমীকরণ উদাহরণ ইয়াতে যায় উদাহরণ। এবার দেখবো এক্সাম্পল 15। আচ্ছা, এক্সাম্পল 15 কি বলতেছে। আচ্ছা, এক্সাম্পল 15 আছে 2i - 4j + 5k এবং 2i + 3j - 4k দ্বারা গঠিত সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবারটা আমাদেরকে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে যে দুইটা বিন্দু দেওয়া ছিল সেটাকে আমরা একটা এ প্রথমটা আর দ্বিতীয়টাকে আমরা বি ধরে নিলাম। ঠিক আছে, এখন সামন্ত্রিকের ক্ষেত্রফল, এখন সামন্ত্রিকের ক্ষেত্রফলটা কি একটু, আচ্ছা আমরা একটু সামন্ত্রিকের ক্ষেত্রফলটা একটু দেখি, যে এই যে এ ক্রস বি এর মান, এটা হচ্ছিল সামন্ত্রিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এ ক্রস বি এটার মান, তাহলে প্রথমে এ ক্রস বি নির্ণয় করবো। তাহলে এ ক্রস বি, তাহলে আই যে কে তো স্থির মান, আর এখান থেকে সহগ নিব, তাহলে এখান থেকে পাইতেছি 2 - 4, এখানে 5, 2 - 4 5, এখান থেকে 2 3 - 4, তাহলে 2 3 - 4 থাকতেছে। এখানে আই যখন কমন নিব, এই কলাম এই সারি বাদ, তাহলে এই দুইটা ক্রস গুণন হবে, তাহলে 4 4 16, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ 16, তাহলে এখান থেকে 3 5 15, মাইনাস তো সূত্রে থাকতেছে 15, মাইনাস দিয়ে যখন কমন নেব তখন এই কলাম আর এই সারি বাদ এই দুইটা ক্রস গুণ, তাহলে 4 দুগুণ 8, এখানে 3 5 দুগুণ 10, 10, এখানে কে যখন নিব ও তখন কি পাইতেছি এই দুইটা ক্রস গুণ, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এখানে 4 দুগুণ 8, আর মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে এটাকে একটু যদি ক্যালকুলেশন করি 1 1 দ্বারা যায় আই গুণ করলে এ আই হয়, প্লাস এখানে একটু জাস্টিফাই করলে 18 যে এখান থেকে 14 কে পাইতেছি। এটা এখন মান নির্ণয় করবো, তাহলে এটা মান নির্ণয় হলে একটা মডুলাস দিলে মান নির্ণয় হয়। এটা ইকুয়াল √ওভার ব্যবহার করলাম, √ওভারের এর ভিতর যে এটাকে সহগের মান লিখি, তাহলে সহগের মানের উপর স্কোয়ার দিলে কিন্তু মান নির্ণয় হয়ে যায়। তাহলে এখানে কিছু নেই বলতে 1 এর উপর স্কোয়ার, এখানে 18 উপর স্কোয়ার, এখানে 14 উপর স্কোয়ার, এটাকে যদি মান নির্ণয় করি তাহলে 1, আর এখানে 324, আর এখান থেকে 196, এটাকে যদি ইয়ে করি তাহলে 521 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 521 পেলাম, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এবার দেখব 19 নাম্বার, উদাহরণ নাম্বার 19। তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো যাহার কর্ণ কি আসবে, 3i + j - 2k এবং i - 2j + 4k ভেক্টর দ্বারা সূচিত হয়। তাহলে এটা আর এটা ভেক্টর দ্বারা সূচিত হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা এ আর এটাকে বি ধরে নেব। ঠিক আছে, তাহলে এ আর বি ধরে নিলাম, তাহলে এ ও বি ভেক্টর দ্বয় সামন্ত্রিকের কর্ণ নির্দেশ করিলে সামন্ত্রিকের ক্ষেত্রফল, তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফলটা কি হবে আমরা একটু দেখাই। আচ্ছা, এই তো এটা হচ্ছে সামন্ত্রিকের ক্ষেত্রফল, হাফ ইন্টু ওই এ ক্রস বি। ঠিক আছে, এটা হচ্ছে সামন্ত্রিকের ক্ষেত্রফল।
আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে প্রথমে এ ক্রস বি নির্ণয় করা হবে। তাহলে এ ক্রস বি ইকুয়াল, তাহলে আই যে তো কে এর তো স্থির মান, এখান থেকে আমরা এর মান পাইতেছি কি 2, ওই সহগগুলো লিখব। তাহলে 2 এখান থেকে 3, এখানে 1 মাইনাস 2, তাহলে 3 1 মাইনাস 2, এখান থেকে পাইতেছি 1 মাইনাস 3 4, তাহলে 1 মাইনাস 3 4। এখন আই যদি সমীকরণ নিই তাহলে এই কলামে এই সারি বাদ, তাহলে এই দুইটা ক্রস গুণন, তাহলে এখানে 4 একে 4, এখানে 3 দুগুণ 6, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস আইসা মাইনাস হয়ে যাবে, এখানে 6 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস দিয়ে যখন কমন নেব, তাহলে এই কলামে এই সারি বাদ, তাহলে এই দুইটা ক্রস গুণন, তাহলে এখানে কি আসতেছে, এই 3 3 4 12, এই 12 ও সূত্রের মাইনাস, আর এই মাইনাস পজিটিভ হয়ে যাবে নি, তাহলে 2 একে 2, সে 2 লিখলাম, প্লাস কে দিলাম, কে যখন নেবে এই সারি এই কলাম আর এই সারি বাদ, তাহলে এটা 3 3 9 মাইনাস 9, আর এখানে মাইনাস 1 হচ্ছে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করলে মাইনাস 2 ও আই, এখান থেকে ক্যালকুলেট করলে মাইনাস 14 জে, এখান থেকে মাইনাস 10 কে পাই। ঠিক আছে, এখন আমরা এই যে এই মানটা আমরা এখন এই সমীকরণে বসাবো। তাহলে 1/2 এ ভেক্টর ওর ক্রস বি ভেক্টরের মান। ঠিক আছে, তাহলে 1/2, তাহলে এটা হচ্ছে মান নির্ণয় করে, তাহলে রুট ওভার এই সহগের উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 14 এর উপর স্কোয়ার, আর এখানে প্লাস দেওয়ার পরে মাইনাস 10 এর উপর স্কোয়ার। ঠিক আছে, 1/2 এটাকে যদি একটু ক্যালকুলেট করি তাহলে 300 আসে। তাহলে এখানে একটু কাজ করা হয়েছে যে 100 ইন্টু 3, ঠিক আছে, এটাকেও যদি বড় করি তাহলে 300 হয়। তাহলে এটাকে 10-এর উপর স্কোয়ার করা, 10-এর উপর স্কোয়ার ইন্টু 3 লেখা যায়। ঠিক আছে, তাহলে স্কোয়ারের রুটে কাটা গেলে তাহলে 10√3 আসতেছে। ঠিক আছে, এটাই 10√3, তাহলে এটা যদি কাটাকাটি 5√3 আসতে, তাহলে 5√3 এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে পরবর্তী সমাধানে যাই। এবার দেখবো উদাহরণ 21। আচ্ছা, উদাহরণ 21 কি বলতেছে, যে কোনো আয়তকার ঘনবস্তু দ্বারা ঘনবস্তুর ধার 3টি, এই যে এটা একটা 2i মাইনাস 3j প্লাস কে, কমা i মাইনাস জে প্লাস 2k ও 2i প্লাস জে মাইনাস কে হইলে উহার আয়তন নির্ণয় করো। আর সেটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে 3টা ধার দেওয়া আছে, সেই 3টা ধার আমরা তুলে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আয়তকার ঘনবস্তুর আয়তন, তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তনটা কি হবে, এই যে আমরা যে মানটা পাইতেছি, ঠিক আছে, মানে এক কথায় আমরা এই যে 3টা মান পাইলাম, এটা যদি আমরা ক্রস গুণন করি, মানে 2 লিখলাম, -3 -3 1, তো 1 লিখলাম, এখানে 1 -1, এখানে 2 1 -1 2, এখান থেকে 2 ও 1, এখানে -1, এই মানটা যখন লিখলাম, এখন এটাকে আমরা মান নির্ণয় করতেছি। তাহলে 2 যখন কমন নিল, তাহলে এই সারি এই কলাম আর এই সারি বাদ, তাহলে এই দুটো ক্রস গুণন করো, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ, তাহলে 1 তো হয়ে থাকতেছে। এখানে 2 একে 2 হচ্ছে, +3 যখন নিব, এখানে মাইনাস আছে, +3 নিলাম। ঠিক আছে, +3 যখন নিব, এই কলাম আর এই সারি বাদ, আর এটা ক্রস গুণন করো, তাহলে কি আসতেছে, মানে এখানে সূত্রের মাইনাস নিয়েছিলাম, মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ক্রস গুণ করলে -1, এখানে এটা ক্রস গুণ করলে 4 হচ্ছে, +1 যখন নিব তখন এই কলাম আর এই সারি বাদ, আর এখানে থাকতেছে কি 1, এখান থেকে -2, তাহলে মাইনাস, আর সূত্রের মাইনাস, তাহলে +2 হচ্ছে। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করলে হচ্ছে 2 হচ্ছে, আর এটা ক্যালকুলেট করলে 15, এটা ক্যালকুলেট করলে 3 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে -14 পাই। তাহলে নির্ণয় আয়তন 14 ঘন একর। ঠিক আছে, কারণ কি এখানে 14 পজিটিভ নেওয়ার কারণ কি, ঋণাত্মক মান কখনো ঘন একর আয়তন হতে পারে না। ঠিক আছে, আয়তন হতে হলে একটা যদি আমরা একটা মনে করেন এই খাতারে যদি আয়তন নির্ণয় করি, তাহলে এর একটা মান হবে। ঠিক আছে, যে এখানে মনে করেন 8 ইঞ্চি, এদিকে হচ্ছে 10 ইঞ্চি, এরকম একটা মান হচ্ছে। ঠিক আছে, এই মান তো কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, নেগেটিভ দিকে মান হয় না, যার কারণে আমরা বলেছি 14 ঘন একর। ঠিক আছে, তাহলে মান এখানে লিখে দিয়েছি আমরা নোট করে, ঋণাত্মক চিহ্ন বর্জনীয় করিয়া। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে আমাদের কাছ থেকে কোর্স নিতে পারে। সামান্য মূল্যে আমরা কোর্স দিয়ে দিচ্ছি।
সবাই আমাদের কোর্স নিয়ে উপকৃত হবেন আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।